সুপ্রভাত সকলকে। আজকে দেখো একবার কিভাবে বৃষ্টি হচ্ছে। মানে ঘুম থেকে উঠেই দেখছি ঝিরঝির করে বৃষ্টি। প্রথমে আকাশটা পরিষ্কারই ছিল, তারপরে হঠাৎ দেখি প্রচণ্ড পরিমাণে মেঘ করে বৃষ্টি, মানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর এখন প্রচণ্ড জোরে। আর ওই দিকটা দেখো পুরো মেঘে ঘন ঘটা, পুরো কালো হয়ে গেছে। আজকে আবার আমার পরীক্ষা, কী করে যাবো এরকম যদি বৃষ্টি যদি না কমে। আর এই মেঘ দেখে দেখো ওই দিক থেকে মেঘগুলো যাচ্ছে ওই পোর্শনটায়, দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হবে। দেখতে পাচ্ছ কি তোমরা মেঘগুলো যাচ্ছে কেমনভাবে ওই নারকেল গাছ আর নিম গাছের মাঝখান দিয়ে। আমার মনে হয় না যে এই মেঘটাতে বৃষ্টি কমবে, কন্টিনিউই হবে। আর ওই দিকটা দেখো পুরো কালো করে গেছে, কালো। আর কৌশিক এখনও আসতে পারেনি, কৌশিক আটকা পড়ে গেছে সুগন্ধা মোড়ে, কারণ বৃষ্টির জন্য মানে দাঁড়িয়ে থাকবে কতক্ষণ। আর ও যা ছেলে, ও বৃষ্টিতে ভিজে ভিজেই চলে আসবে, ও অতক্ষণ দাঁড়িয়ে থাকার ছেলে না যে কন্টিনিউ দাঁড়িয়ে থাকবো। বৃষ্টি কমবে, আর বৃষ্টি কমার তো কোনো নামগন্ধই দেখছি না। প্রায় 40 মিনিট হয়ে গেছে ও সুগন্ধা মোড়ে এসে দাঁড়িয়ে রয়েছে। কি অবস্থা! আর যথেষ্ট বৃষ্টি হচ্ছে, দেখো জল জমে গেছে নিচটায়। তো কৌশিক চলে এসছে, মনে হয় ভিজে ভিজেই এসছে। তোমাকে কতবার ফোন করছি, বাপি তো এই যাবি না বাইরে, দুবার করে ফোন করেছি। আরে বাপির খিদে পেয়ে গেছে, বাপি বলছে কিছুখানি ভাত করে রান্না করতে দেরি হয়ে যাবে, তাই একটু মুড়ি আনতাম, পায়েস ছিল, পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেত, ওই জন্য ফোন করছিলাম। আবার যাবে বৃষ্টিতে ভিজে ভিজে, দেখতে পাচ্ছ তো আমি পুরো ভিজে অবস্থা। আমি তোমাকে দুবার করে ফোন করেছি, ওই জন্য একটু মুড়ি এনে দিলে বাপি পায়েস দিয়ে খেতে পারতো, ভালো খায়। ভালো ছিঁড়ে যাবে। আবার কত কি নিয়ে এসছো, তাহলে গোটা শুকনো লঙ্কা ওগুলোও নিয়ে এসো। তো আবার দোকানে যাচ্ছে মুড়ির প্যাকেট আনতে, আর আরও 2-1টা ছোটো ছোটো জিনিস ছিল যেটা কেউ কালকে বলছিলাম ভুলে গেছে, তো সেগুলো নিয়ে আসতে হচ্ছে। অবশ্য সামনে একটুখানি ভিজে যখন গেছে ও বলছে যে নিয়েই চলে আসি, তো ঢুকে যাবে এক্ষুনি। নাই বাইরে যাবি না, বাইরে একদম যাবি না, বাইরে গেলেই ভিজে যাবি। যা টয়লেট করার বাথরুমে গিয়ে কর, চা চ দেখি বাবাকে নিয়ে এসছে, এক গাদা প্যাকেট নিয়ে এসছে, মনে হয় মাছ মাংস দুটোই এনেছে। আমরা এখানে চা খেতে বসেছি আর ও ওখানে কাজ করছে। চলো, তোমার চা হয়ে গেছে। এই যে মাংস ধোয়া, চিকেন নিয়ে এসছে, আর বাপের জন্য এই মাছটা নিয়ে এসছে। এটা থেকে 3 পিস করতে হবে, করে একটু ঝিঙে আলু দিয়ে করে দেবো, কারণ জ্যান্ত মাছ ছাড়া বাপে খেতেও চায় না। আর ভুট্টা নিয়ে এসছে বাজার থেকে, কুমড়ো, আর এখনো বার করিনি পুঁই শাক, ঢ্যাঁড়স। এক শাক পাতা এখান থেকে কিনেছো কুমড়োটা? ও, তোমাদের তো আবার গোটা কুমড়ো দেয় না, বাজার গোটা ছাড়া পাওয়া যায় না আর কি, কেটে তো বিক্রি হয় না ওখানে, সব গোটা গোটা এখান থেকে নিয়েছো। বলছি শাক পাতা কিনবে না বর্ষাকালে, বুঝেছো কেন বলতো? শাকের মধ্যে পোকা থাকে না। সকালবেলা প্রথম খাচ্ছে হচ্ছে পায়েস, আর বাসি পায়েস খেতে ভালো লাগে। দেখ খেয়ে দেখ, এই মিষ্টি ঠিক আছে, পারফেক্ট আছে মিষ্টি, ঠিক আছে খা। আর বাপি মুড়ি দিয়ে পায়েস দিয়ে খাচ্ছে। তোমায় দেওয়া যাবে না, যতই তুমি লেজ নাড়িয়ে দিদির কাছে আসো, এক ফোঁটাও না। এখানে মাছের ঝোল হয়ে গেছে বাপির জন্য, ঝিঙে আলু দিয়ে। এটা কি মাছ, রুই মাছ না কাতলা মাছ? রুই মাছ, তাই তো, রুই মাছের বাচ্চা ছোট। আর কৌশিক করবে মাংস। আর এই যে সানার বন্ধু, কিন্তু রনির অ্যাটিটিউড ভালো না, কারণ হচ্ছে সানার আদর করছে, আর রনির সেই সজারুর মতো এখানকার লোম মানে ঘাড়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। এই একটা সমস্যা রনিকে নিয়ে, প্রচণ্ড হিংসুটে। বৃষ্টিতে ভিজছিস কেন? বেচারাদের জায়গা নেই, অ্যাকচুয়ালি হচ্ছে ওদের থাকার জায়গা নেই, ওই জন্য ভিজছে। সানা, এর নাম সোনু। সোনু, আর এর নাম মনু। দেখো এই দেখো লোমটা খারাপ হয়ে গেছে। কি করেছে তোর? ওর কি করেছে? ওর তুই তো আমি এসির মধ্যে কম্বলের মধ্যে ঘুমোস, ওদের বেচারার একটা থাকার জায়গা নেই। হ্যাঁ, ওরা বেচারা বৃষ্টির মধ্যে কি করবে? এরম করিস কেন রনি? এরম করে না বাবা, তুমি তো কোনদিন কষ্ট পাওনি, বোঝো না। মাংস দিয়েই যাচ্ছে। ব্যাস আর দিও না। আমি বেরোচ্ছি, বৃষ্টি কন্টিনিউ পড়ছে, তবে একটু কম। ওর পর টয়লেট পেয়েছে। এই টয়লেট কর, যাবি না রনি, এ কথা বললে শোনে না। কৌশিক গাড়ি করে নিয়ে যাচ্ছে, কারণ এই বৃষ্টিতে আমি পুরো ভিজে যাব,
ওই জন্য আমাকে পৌঁছে দিচ্ছে গাড়ি করে, কারণ প্রচণ্ড বৃষ্টি। এই যা ঘরে যা, ঘরে যা, ঘরে যা, যা। দেখেছো দেখেছো, ও যাবে সঙ্গে, যা, আমি ঘুরতে যাচ্ছি না। আমার শাড়ি পরে না খুব অসুবিধাজনক। টাটা। চলো, আমাদের রিটেন পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, এবার ওরাল পরীক্ষার জন্য আমরা সকলে প্রস্তুতি নিচ্ছি। আর বাইরে দেখো কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে, আর আমরা সকলে মিলে গল্প করছি। তো একটু বাদেই পরীক্ষা শুরু হবে। তো আমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি, কিন্তু বেরোচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে না, যাচ্ছি হচ্ছে আরজি করে যে মহিলা ডাক্তারের যে নৃশংস হত্যার প্রতিবাদে আমরা একটা মিছিল আয়োজন করেছি, যেটা শুধু আমরা না, বিভিন্ন ধরনের স্কুল ছাত্রীরাও এসে অংশগ্রহণ করবে। তো এইখানে এসে আমরা জমায়েত হয়েছি, এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ডের ঠিক কাছে, যেখানে রেড চিলি আছে, ঠিক 3 মাথার মোড় যেটা, সেখানটায় এসে। তো আমাদের ছাত্রীরা সকলে চলে এসেছে, আমিও চলে এসেছি, এছাড়া অন্যান্য স্কুলের ছাত্রীরা এবং বিভিন্ন ধরনের সংস্থা থেকেও আসবে। আর এখানে আমরা লাইন দিয়ে সই করছি, এই সইটা হচ্ছে পিটিশন জমা দেওয়া হচ্ছে আমাদের যে চন্দননগর যে স্বাস্থ্য দপ্তরের যিনি হেড, তাকে কিছু কিছু আমাদের যে জনসাধারণের দাবি, সেইটা জন্যই আমরা এই আর কি সইটা করছি, এবং বিভিন্ন আমাদের যে দাবি সেইগুলো যাতে ওনারা মেনে নেন, তার জন্য এই আন্দোলনটা আরও জোরদার করা হচ্ছে। আর এখানে ম্যামরা চলেছেন, আমাদের মন্তেশ্বর টিচার্স ট্রেনিংয়ের প্রিন্সিপাল ম্যাম এবং ও যারা আর কি টিচার, তারাও চলে এসছেন। আর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ধরনের সংস্থা থেকে সকলে এসে এখানে জমায়েত হচ্ছে। তো বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই দেখো সকলে মিলে দাঁড়িয়ে আছে। কেউ বৃষ্টিতে ভিজছেন, আবার কেউ অনেকে ছাতা নিয়ে এসছেন, যারা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন। এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে গেছে, আর এই মিছিলে পুরুষ নির্বিশেষ সকলে, বৃদ্ধ, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে সকলে এসে এই মিছিলে যোগ দিয়েছেন। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা প্রায় 2 থেকে 3 কিলোমিটার হাঁটা পথে যাব একটা নির্দিষ্ট জায়গায়, যেখানে গিয়ে আমরা জমায়েত হব। বিভিন্ন ধরনের স্কুলও আসছে তার সঙ্গে। তো আমরা চলে যাচ্ছি, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে প্রচুর পরিমাণে পুলিশ এখন অবধি দাঁড়িয়ে আছে, যেহেতু এখনও ওই জায়গাটা মানে সকলে জমায়েত রয়েছে। তো যেহেতু আমাদের কলেজের সবাই চলে গেছে, তো আমরাও আমাদের মতো বাড়ির দিকে চলে যাচ্ছি। এবার বাড়ি যেতে যতক্ষণ, আর ওর জন্যই দাঁড়িয়ে আছি, আসলে ও একা একা রয়েছে, ওর বাবা আসবে ওকে নিতে, ওই জন্যই আমি 5 মিনিট ওয়েট করে গেলাম, নাহলে এতক্ষণে হয়তো পৌঁছে যেতাম। তো ওর বাবা আসুক, তারপরে আমি যাব। ও বলছে একা একা থাকবো আমি, সকলে চলে গেছে। বললাম ঠিক আছে, আমি রয়েছি, তোর কোনো চিন্তা নেই। তো অনেক কষ্টে একটা অটো কাকু পেয়েছি, যা পুরো ফাঁকা অটোটা, কারণ এখানে কোনো টোটো কিছু যাচ্ছে না, কারণ চতুর্দিক দিয়ে নো এন্ট্রি আমাদের এই মিছিলটার জন্য। তো একটু যাতায়াতে খুব প্রবলেমই হচ্ছে, যাই হোক কিছু করার নেই। তো ওই দিকটা গিয়ে যদি টোটো পাই, আর এই দিকে টোটোগুলো ওই দিকটা যাচ্ছেও না, কারণ একা নিয়ে যেতে চাইছে না। তো তালডাঙ্গা অবধি গেলে মনে হয় আশা করছি পেয়ে যাব ওখান থেকে, নালে হাঁটবো, আর কি করা যাবে। এই শেষে বিদ্যালঙ্কার মুখ থেকে আমি এই অটোটা পেয়ে গেছি। তো নেমে গেছি, টোটো পেয়েও গেছিলাম 2-3 মিনিট দাঁড়ানোর পর। তো এই ভেতর দিয়েই যাব, আর ভাল লাগছে না, খুব এবার কষ্ট হচ্ছে। সেই কখন বেরিয়েছি, সে 1:45 নাগাদ বেরিয়েছে, আর এখন প্রায় 7:30 বাজতে চললো। যাই হোক, অতটা কষ্ট তখন হয়নি, কিন্তু এখন কষ্ট হচ্ছে, কিছুই মনে হয়নি। সেই আমরা তোমার ওই স্ট্যান্ডের ওখানটা থেকে, রেড চিলি যেখানে রেস্টুরেন্টটা, সেখান থেকে আমরা হাঁটা আরম্ভ করেছি, পুরো স্ট্যান্ডটা ঘুরে গেছে পুরো হসপিটাল রোড, মানে অনেকটাই পথ। তো অতটা হেঁটেছি, কিচ্ছু মনে হয়নি, না পায়ে ব্যথা লেগেছে, না কিছু, না কষ্ট, না গরম, কিন্তু এখন এবার কষ্ট হচ্ছে।
মানে ঘাটটারগুলো খুব যন্ত্রণা করছে। বাড়ি যাই, গিয়ে ফ্রেশ হয়ে আবার রান্না আছে রাত্রিবেলাকার, রান্না করে তারপরে আবার সেই ঘুমোনো। কাল থেকে আবার সেই আমার নর্মাল লাইফস্টাইল, পড়ানো, টিউশন, মেয়েকে পড়ানো। ভদ্রলোক আমার পেছনে এসে ধাক্কা মারলো আর আমাকে ধাক্কা মেরে চলে যাচ্ছে। কি অভদ্র লোক, রাস্তা দিয়ে চলাও শেখেনি। কোনো মহিলাকে এরমভাবে ধাক্কা মেরে যায়, কিছু বলার নেই আর। তো ঢুকে গেছি বাড়িতে আর একদম লাফানো স্টার্ট করে দিয়েছে। ঠিক আছে, চল চল চল। তো এবার যাই, আগে জামা কাপড় ছেড়ে টেড়ে ফ্রেশ হয়ে তারপরে উপরে যাবো। কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই, হাড়ি উঠিয়ে খেয়ে নিচ্ছে। আরে তোমার কি কেউ খেয়ে নেবে নাকি খাবার? তাহলে হাড়ি সমেত কি কত বাসন তুই দেখে আর দুদিনকার বাসন মনে হবে। অ্যাকচুয়ালি তোমার মতো রাক্ষস না একটাও নেই। 2 হাতা কি 3 হাতা হবে, সেটা বাটিতে ঢেলে কিন্তু খাওয়া যায়। বাটিটা ঢাল, বাটি, আচ্ছা আচ্ছা। বাটিতে ঢালবো তো এতে করেই খেয়ে নিলাম হাতায় করে। ক্ষতিটা কি আছে, খাচ্ছি তো নিজের বাড়িতে, অসুবিধার কি আছে? কিছু বলার নেই, এটা রাক্ষসের একটা লিমিট সীমিত পায়েস থাকে। খাচ্ছি, এটাতেও তোমার একটু আগে দেখলাম পায়েস খাচ্ছে, আবার এখন হারিয়ে নিয়ে বসেছে পায়েস খেতে। এটাতেও একটা মজা আছে, তুই খেয়ে দেখ। হাতায় করে না গো, আমি এরকম অসভ্যদের মতো খাই না। না, হাতায় করে তা তুমি খাও। ঠিক আছে ঠিক আছে, ইউ ডিড আ গ্রেট জব। তো এইমাত্র বসলাম, আটা মাখা হয়ে গেছে আর রুটি করব, মাংস আছে। আর বাপি কি কিছু বলবি? না, আমি বসে আছি। শুধু তো না, ও বসে আছে, এই যে সকলেই বসে আছে আমার সামনে, মানে পাশে। সরি। তো বাপির মাছের তরকারি আছে, ভাত আছে। তো আমার রাত্রিবেলা শুধু রুটি করলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ আর যা হবে কাল থেকে, কাল সকাল থেকে আবার লড়বো পুরো সপ্তাহ। পরের সপ্তাহে ফেয়ারওয়েল আছে আমাদের, আর একবার যাবো, 25 তারিখ যেতে হবে কলেজে। তো ফেয়ারওয়েলে কী হয় তোমাদেরকেও দেখাবো। তো ওটাই শেষ আমাদের যাওয়া। যাই হোক, আগে খুব ভালো লাগলো, সকলে সমবেত হয়ে মানে এইটা করলাম। যাই হোক, যে প্রতিবাদের ঝড় আর কি আমরা তুলেছি সকলে মিলে, এটা যেন সাকসেস হয়। হ্যাঁ, মানে এটা যেন থেমে না যায়। যখনই কিছু হয় না, থেমে যায় মাঝপথে, এটা যেন না থামে। প্রতিবাদটা যেন এগিয়ে যায় এবং এর যেন ফলটা সঠিকভাবে হয়। যারা দোষী তারা যেন শাস্তি পায়। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকের মতো এখানেই বিদায়। আবার কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।